হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সামিয়া বরাবরের মতো চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি পালং শাকের পুরি। এই পালং শাকের পুরি খুব সহজে তৈরি করা যায় এবং খেতে কিন্তু ভীষণ টেস্টি। আমি যেভাবে তৈরি করেছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত যদি আপনারা ঠিক সেমভাবে ফলো করেন, আপনাদের পুরিগুলো কিন্তু ঠিক এমনভাবে ফুলকো ফুলকো হবে ফুটবলের মতো, আর টেস্ট কিন্তু খুবই মজার। চলুন তাহলে ঝটপট তৈরি করে নেই ফ্রেশ পালং শাকের ফুলকো ফুলকো পুরি। পালং শাকের পুরির জন্য এখানে আমি ফ্রেশ পালং শাক নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এটা আমি সিদ্ধ করে নেব। চুলায় আমি 1/2 লিটার মতো পানি দিয়ে দিয়েছি। এখন পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। খুব বেশি সিদ্ধ করার দরকার নেই, জাস্ট একটু নরম হলেই হবে। 5 মিনিটের মধ্যে আমি এটি সিদ্ধ করে নিয়েছি। দেখুন, এখন আমি পানি ঝরিয়ে নিব। এই সেদ্ধ পালং শাকের সাথে আমি 2টো কাঁচামরিচ নিয়েছি, নিচে ধনে পাতা, রসুন কুচি আর একটা পেঁয়াজ আর আদা নিয়েছি সামান্য একটু। সবগুলো আমি একটা মিক্সিং জার নিয়ে নিলাম। এখন আমি এটা ব্লেন্ড করে নেব। দেখুন পেস্টটা কেমন হয়েছে, ঠিক এরকম স্মুথ হবে। এখন এটা আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ আর 2 চা চামচের মতো তেল, সাথে দিয়ে দিচ্ছি জোয়ান। একটু হাতে একটু থেতো করে নিয়েছি। জোয়ানটা দিলে টেস্টটা খুব ভালো হয় আর স্মেলটা কিন্তু খুব দারুণ আসে। সবগুলো একটা চামচ দিয়ে আমি মিক্স করে নিচ্ছি। খুব ভালোভাবে মিক্স হয়ে গেলে এর সাথে আমি 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটা ঠিক কতটুকু লাগবে আমি পরে জানিয়ে দিচ্ছি। ময়দাটা খুব ভালোভাবে কিন্তু পালং শাকের সাথে মিক্স করে নিচ্ছি এবং আমি অল্প অল্প করে কিন্তু ময়দা দিব, একসাথে কিন্তু দিচ্ছি না। আমার প্রায় মেশানো হয়ে গিয়েছে। আমার এখানে 2 কাপের মতো ময়দা লেগেছে। আমার পারফেক্ট একটা ডো তৈরি হয়ে গিয়েছে। আমি 10 মিনিটের জন্য এই ডোটা রেস্টে রেখে দিব। উপরে কিন্তু একটু সয়াবিন তেল দিয়ে দিব, যাতে উপরে ড্রাই না হয়ে যায়। তারপর এটা আমি ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন আরেকটু এটা মেখে নিচ্ছি, জাস্ট এটা সেট হওয়ার জন্য। এখন আমি ছোট ছোট লেচি কেটে নেব। খুব বেশি বড় হবে না, সাইজটা আপনারা বুঝতেই পেরেছেন। লুচিটা যেরকম হয় আর কি, লুচি পুরি যেরকম হয় ওরকমই। এখন আমি একটা পুরি করে নিচ্ছি। আলতা করে, খুব বেশি প্রেশার দেওয়া যাবে না, ছোট ছোট যেভাবে আমরা করি ওইভাবে করে নিয়ে আপনাদের সুবিধার্থে আমি আরও একটা পুরি দেখিয়ে নিচ্ছি। ছোট ছোট করে আমি একদম আলতো হাতে বেলে নিচ্ছি। এইভাবে সবগুলো পুরি আমি একে একে করে নিব। একদমই কিন্তু কম সময় লাগে। দেখুন এখানে আমি কিছু পুরিগুলো দেখাচ্ছি। এখন আমি ভাজতে চলে যাব। চুলায় পরিমাণ মতো তেল নিয়েছি এবং খুব ভালোভাবে কিন্তু এটা আমি গরম করে নিয়েছি। একটা পুরি ছেড়ে দিলাম, 1 মিনিটের মতো এটা রেখেছি। চুলার হিটটা এখন মিডিয়াম থাকবে, যাতে আপনার তেলটা একই রকম গরম থাকে। এক সাইডটা হয়ে গিয়েছে, দেখুন কেমন ফুলে উঠেছে ফুটবলের মতো। ওই সাইডটা ঘুরিয়ে দিলাম, এখন উঠিয়ে নিচ্ছি। সেমভাবে আরেকটা আমি ভেজে দেখিয়ে দিচ্ছি। ফুলকো ফুলকো পুরি দেখতে কত সুন্দর লাগছে না? খেতেও কিন্তু ভীষণ মজা। ভালো লাগলে ট্রাই করবেন। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবগুলো পুরি আমি এখন একটা সার্ভিং প্লেটে নিয়ে নিলাম। দেখুন কালারটা কত সুন্দর এসেছে আর ফুলকো ফুলকো গোল গোল। আপনি একদম কাছ থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিবেন, যাতে সবার আগে আমি ভিডিও দিলে নোটিফিকেশন আকারে আপনার কাছে চলে যায়। আচ্ছা, এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। একটা কথা, খাবার অপচয় করবেন না। বাই বাই।